তিনটা হকার যদি আপনি পুনর্বাসন করতে চান তো যেটুকু জায়গা আপনার ম্যাপ করছে ঠিক এরকম তিনটা জায়গা দিতে হবে আপনার। রাজধানীর ফুটপাত উচ্ছেদ অভিযানের পর এবার উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে দ্রুত উদ্যোগ নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হকারদের এমন জায়গায় পুনর্বাসন করা হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালাতে পারবেন। ওনারা যে এই ঘরগুলা বানাই দিছে এটা তো দোকানের জন্য বানাইছে হেরা বলতেছে, কিন্তু এটা তো কোনোভাবে দোকান হওয়ার মতো স্কোপ নাই, তাইলে এটা নিয়ে আর সমালোচনা করে লাভ হইব কি? এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযানে মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তান এলাকায় ফুটপাত থেকে শত শত দোকান উচ্ছেদ করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র দেয়া হবে এবং নির্ধারিত জায়গায় তাদের ব্যবসার সুযোগ নিশ্চিত করা হবে। তবে সরকারের এই পরিকল্পনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে হকারদের মধ্যে। এক ব্যবসায়ী জানান, তিনি প্রায় ৩৫ বছর ধরে ফুটপাতে ব্যবসা করছেন। সরকারের নিয়ম ও নিবন্ধনের উদ্যোগকে ইতিবাচক বললেও তার অভিযোগ, নতুন করে যে ছোট ছোট খোপ তৈরি করা হয়েছে সেখানে দাঁড়িয়েই ব্যবসা করা কঠিন হবে। আমরা আগে আসলাম 7 ফিটে, এখন এরা দাগ দিয়েছে 4 ফিটে। 4 ফিটে আমরা কখনো দোকানদারি করতে পারবো না। অতএব আমাদের আগে যে 7 ফিট আছে 7 ফিটে আমাদেরকে দেওয়া হোক, এটাই আমাদের আবেদন। আরেকজন বললেন, মাত্র 3 ফুট জায়গায় কাপড়ের ব্যবসা চালানো প্রায় অসম্ভব। ক্রেতা দাঁড়াবে কোথায়, সেই প্রশ্নও তুলেছেন তারা। আর এইভাবে কি হয়? যেটা জায়গা যে নির্ধারণ করছে এটা কি হয় না। এটা হচ্ছে আপনার 3.5 ফুট বাই 2.5 ফুট, কিভাবে সম্ভব? এটার উপরে তো আপনার মাছ বাজারও সম্ভব না। কাপড় দোকান তো হকারি তো মানে এই যে যেগুলা দেখতেছেন এগুলা তো হলো পরের কথা। মাছ বাজারও এইভাবে বসবে না, কারণ একটা মাছ বাজারেও তো আপনি 3-4টা মনে করেন আপনার কি স্ট্রে লাগে মাছ বিক্রি করতে। তো এই জায়গায় আপনি একটা দোকানের যে জায়গা দিছে এটার মধ্যে 3-4টা স্ট্রে তো দূরের কথা, একটা নিয়ে তো আপনি থাকতে পারবেন না। কেউ কেউ বলছেন, আগের মতো 7 ফুট জায়গা না পেলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। অনেকের আশঙ্কা, জায়গা সংকুচিত হলে ব্যবসার ধরনও বদলাতে হতে পারে। দেখেন, ছোট খোপ দিচ্ছে, এটা সরকারের সিদ্ধান্ত যে হকারদের এখানে তারা পুনর্বাসন করবে। এখন ছোট ছোট খোপ করছে, এখন এই খোপে তো দেখা যায় দোকান করা সম্ভব না, মানে অনেক ছোট আর কি। একটা স্কোয়ার হইলেও চলে। যেমন আমার শাড়ির দোকান একটু বড় লাগে, আগে বড় ছিল, এখন দেখা যায় ছোটো করছি। এখন এখানে দিলে দোকান খারাপ কোনে, আমরা খারাপ কোনে, কেমনি কী করুন, বা কাস্টমার খারাপ কোনে। দীর্ঘদিনের হকারের দাবি পুনর্বাসন হোক বাস্তবসম্মতভাবে। কারণ ফুটপাত উচ্ছেদের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, জীবিকার বিকল্প কতটা কার্যকরভাবে নিশ্চিত করতে পারবে সরকার। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।